রাধে রাধে বন্ধুরা, আবার আমিও হাজির হয়ে গেছি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই ব্লগ ভিডিওটি হচ্ছে আর রাধাকৃষ্ণ আর গোপুকে নিয়ে। দেখো, কালকে তো দোল পূর্ণিমা ছিল, আর আজকে হয়েছে তোমার হচ্ছে চন্দ্রগ্রহণ। আর চন্দ্রগ্রহণের পরে আমি আমার গোপু সোনাকে রাধাকৃষ্ণকে আবার চান করে দেখো পুজো দিলাম কী করে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ওদের চান করে নিলাম গ্রহণ ছাড়ার পরে। চান টান করে নেওয়ার পরে কিন্তু আমি ওদেরকে নতুন আবার পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিয়ে দোলনায় বসে আমি তাদেরকে আবার পুজো দিয়েছি। আর গ্রহণ লাগলে তো সবাই এটাই করে না, গ্রহণ ছাড়ার পরে তোমার ঘরটা পরিষ্কার করে তারপরে ঠাকুর পরিষ্কার করে তাদেরকে পুজো দেয়। তো আমি এটা করি, আর আমার করতে ভীষণই ভালো লাগে। তো আমি যাই হোক, যেহেতু পূর্ণিমা ছিল আর দোল পূর্ণিমা বলেই আমি যাই হোক ওটা রাধাকৃষ্ণকে যেহেতু পুজো দিচ্ছিলাম আমার গোপু সোনাকে, তাই আমি গ্রহণ ছাড়ার পরে আমি আবার চান টান করিয়ে তাদের জামা কাপড় পরিয়ে দোলনায় বসে তোমার পুজো দিলাম। আর যাই হোক, শাস্ত্র মানতে হয় আর নিজের উপর সব ডিপেন্ড করে। তো আমার মনে হলো আমি এটা করি, আর আমার করতে খুবই ভীষণই ভালো লাগে। আমি প্রতি বছরই গোপু বা রাধাকৃষ্ণের আমি পুজো দিই, আর দোল পূর্ণিমা আমি পালন করি, আর জন্মাষ্টমী রাধাষ্টমী এসব আমি পালন করি। তো তোমরা তো আমার ভিডিও দেখতেই পাও। আর আমি ঠাকুরের প্রতিনিয়ত আমি ভিডিও দিতে পারি না, কারণ প্রত্যেক সময় আমি ভিডিও করতে পারি না। যেটুকু করতে পারি সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করি, কারণ আমাকে সব কিছু সামনে এটা করতে হয়। আর সব কিছু না সামনে যদি এটার পিছনে পড়ে থাকে তাহলে আমার সংসারটা পুরোটাই মাটি হয়ে যাবে। তো যাই হোক, আমার এটা তোমাদেরকে শেয়ার করলাম আমার পুজো কেমন লেগেছে বা কেমন হয়েছে, কেমন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই জানিয়ে কমেন্ট করে। তো যাই হোক বন্ধুরা, তো যে কোনো গ্রহণ লাগার পরে ঘরটা পরিষ্কার করে যা খাবার টাবার থাকে সেই খাবার ফেলে দিয়ে ঘর পরিষ্কার করে চান টান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুরের আরাধনাটা করা উচিত, যাতে কোনো প্রভাব না পড়ে বা সেখান থেকে যেন আমরা রক্ষা পাই। তো যাই হোক, সেটা করা উচিত। তো যাই হোক, আমি সবাই কী করে জানি না, তো আমি এটা করি, তাই সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করলাম। আর দেখো, আমার গোপু সোনাকে রাধাকৃষ্ণকে সাজিয়েছি, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।